এই গলা দিয়ে চিল্লাবার আব্বাস সিদ্দিকীর দরকার নেই। আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করার জন্য রোজ দলিজে লোক যে ঘুরঘুর করছে, আল্লাহ শুকর করে বলছি আমার দাওয়াত ফাঁকা নেই। যে যতই বলুক কত টাকা নিবি কেন, তোরা যত বলবি অত টাকা নিবি কেন, তত আমি রেট বাড়াচ্ছি। আগে নিতাম 10,000, যখন বলেছিল টাকা লিয়া চলবে না তখন করেছিলাম 20,000, এখন বলছে অত টাকা কি করবে, এখন করেছি 30,000। এরপরও যদি কেউ বলে টাকা নিয়ে কি করছে, 50,000 করে দেবো, যার ভালো লাগবে সে নিয়ে যাবে। আর আমি বলে যাচ্ছি 50,000 টাকা দিয়ে আব্বাস সিদ্দিকীকে নিয়ে যাওয়ার লোক 365 দিনই আমার আল্লাহ ঠিক মিলিয়ে দেবে, এটা আমার আল্লাহর উপরে ভরসা আছে। কার কাছ থেকে সিলসিলা শিখবেন, কার কাছ থেকে সিলসিলা জানবেন, কে সিলসিলা আপনাকে শেখাবে, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন আলেম, কোন মৌলানার মাধ্যম দিয়ে আপনি সিলসিলা শিখবেন। আমি পীরজাদা আমার কাছ থেকেও নয়, আমার কাছ থেকেও সিলসিলা শিখবেন না, সিলসিলা শিখবেন ওয়াসিয়াতের কাছ থেকে। কেন? আপনি জামাতে নামাজ পড়েন না, আপনার মুখ থেকে সিলসিলা মানায় না। আপনি জামাতে মসজিদে গিয়ে আদায় করেন না, আপনার মুখে সিলসিলার মাসলার কথা মানায় না, আপনার মুখে দাদা পীরের কথা মানায় না। ও মিষ্টি খাওয়া সুন্নত, সেই জায়গায় সুন্নতটা নিলাম, আর তাহাজ্জুদের ওয়াক্তে যে একটু নামাজ আদায় করতে হয় সেই সুন্নতের বেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। টুপি কেন পড়েছেন? বলে দাদা হুজুর পড়েছে তাই পড়েছি। গোল জামা কেন পড়েছেন? বলে মুজাদ্দেদ জামান পড়েছে তাই পড়েছি। আরে আপনি আজানে পড়ে হাত তুলে মোনাজাত করেন কেন? বলে মুজাদ্দেদ জামান করেছেন তাই করি। আপনি জানাজার পরে ইসলাম সাহেব করেন কেন? বলে মুজাদ্দেদ জামান করেন তাই করেছি। আপনি দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়েন কেন? বলে মুজাদ্দেদ জামান করেছেন তাই করি। আপনি সব জায়গায় মুজাদ্দেদ জামান লাগালেন, আলহামদুলিল্লাহ আমার বুক এত বড়, বুক এত চওড়া হয়ে গেল, আপনি মুজাদ্দেদ জামানের মাসলাকের নীতির কথা বললেন। কিন্তু যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি চুক্তি করে টাকা এগ্রিমেন্ট করে কেন জলসা করেন, তখন আপনি কেন ঘুরিয়ে দিলেন। গোল টুপির বেলায় দাদা পীর, গোল জামার বেলায় দাদা পীর, আজানে হাত তুলে মোনাজাতের বেলায় দাদা পীর, আপনি জামাতে একত্রীকরণ করে মোনাজাতের বেলায় দাদা পীর, সব জায়গায় মুজাদ্দেদ জামান লাগালেন। আর চুক্তি করে এগ্রিমেন্ট করে জলসায় যাওয়ার সময় তখন দাদা পীরকে আর দেখতে পেলেন না। এগুলো হচ্ছে হাল তেরা চাল হয়, এ মাকসাদ তেরা মাল হয়, লাখো কো আন্ধা কর দিয়া হয়। এটা হচ্ছে সমাজের পরিস্থিতি। তাই আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো ব্যক্তি বিশেষ ভালোবাসার মানুষ নয়, আমরা দাদা পীরের ওসিয়াতকে ভালোবাসি, মুজাদ্দেদ জামানের নীতিকে ভালোবাসি, সেই নীতির উপরে দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো, আল্লাহ পাক যদি কবুল করেন। হ্যাঁ, ব্যক্তিগত ভুল হতে পারে, আমারও ব্যক্তিগত ভুল হতে পারে, আমিও পরিপূর্ণ ওসিয়াত নাও হয়তো আদায় করতে পারি, কিন্তু একটা ওসিয়াত না মানা একটা ফল্ট, আর ওসিয়াতটাকে উড়িয়ে দেওয়া আর একটা ফল্ট। এটা হচ্ছে চরম ফল্ট। আমি ব্যক্তিগত পালন করতে পারি না, এটা আমার ব্যক্তিগত মাইনাস, আমার ডিসক্রেডিট, আমি করতে পারিনি। কিন্তু আপনি উড়িয়ে দিবেন আর একজন পুরো মুছে দিবে, এটা মেনে নেওয়া যাবে না। কারো ব্যক্তিগত মত থাকতে পারে, ব্যক্তিগত মতে সে কথা বলতে পারে, ব্যক্তিগত তার চিন্তা ভাবনা থাকতে পারে। যে কোনো পীরজাদা, যে কোনো পীর সাহেব, যে কোনো আলেম তার ব্যক্তিগত মত থাকতে পারে, সেই ব্যক্তিগত মত সে ব্যক্তি হিসাবে নিতে পারে, কেউ ব্যক্তি হিসাবে নিতে পারে, কিন্তু তার মতটা যে দাদা হুজুরের মত হবে এটা আমি বলতে পারবো না। দাদা হুজুরের নীতিপথ অনুযায়ী যদি থাকে তাহলে তার মতটা দাদা হুজুরের। ব্যক্তিগত বাক স্বাধীনতা দেওয়ার প্রত্যেকের অধিকার আছে, সকলেই দেখ, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সে দাদা পীরকে লাগাবে তখন দাদা পীরের ওসিয়াতের সাথে মিল থাকতে হবে। আর একটা জিনিস বলে দিই, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের অনেক কেতাবাদি আছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 136টা কেতাব লিখেছেন, আল্লামা নিসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি 177টা কেতাব লিখেছেন, মুফতি আজম আল আজম মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি একাধিক কেতাব লিখে গেছেন, একাধিক কেতাবের প্রণেতা তিনি, একাধিক কেতাব তিনি লিখে গেছেন। প্রত্যেকটা কেতাব, এই কেতাব সমূহের সার অংশ হচ্ছে প্রত্যেকটা সিলসিলার যত মুরিদ, খলিফা, মুরিদ, মুতাকিদিন সিলসিলার মতদর্শের উপরে কেতাব লিখেছে, প্রত্যেকটা কেতাবের সার অংশ হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফে মুজাদ্দেদে জামানের ওয়াসিয়াতনামা। এটা হচ্ছে সার অংশ, এটা হচ্ছে সব কেতাবের, এটা হচ্ছে আপনার কি বলে খোলাসা বলা যেতে পারে, পরিষ্কার অক্ষরে।